বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমির আজকের সশ্রদ্ধ নিবেদন বি ভার্ব ইন সিম্পল ফিউচার টেন্স। বি ভার্ব ইন সিম্পল ফিউচার টেন্স, এখানে আমরা দেখাবো বি ভার্বে ফিউচার টেন্সের প্রয়োগ। আমরা প্রেজেন্ট ইনডেফিনাইটে দেখিয়েছি বি ভার্বের ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর। পাস্ট টেন্সে পাস্ট টেন্সে আমরা দেখিয়েছি বি ভার্বের ফর্ম কি ওয়াজ হয়। কিন্তু এখানে বি ভার্ব যেহেতু এটা ভবিষ্যতের ব্যাপার, তাই বি ভার্ব তার সহকারীদের ছেড়ে দেয় না। এরম হয় না আই শ্যাল ইজ কি উই শ্যাল আর, এরম হয় না। এখানে কি হয়, বি ভার্ব নিজে বসে, ভবিষ্যৎ যাত্রার ওপর ছেড়ে দেওয়া যায় না, তাহলে ভবিষ্যৎটা 12টা বেজে যেতে পারে। তাই বি ভার্ব এখানে নিজে বসে। তাহলে এখানে কি দেখিয়েছি আমি, আই শ্যাল বি, উই শ্যাল বি, ইউ উইল বি, ইউ উইল বি, হি উইল বি, দে উইল বি। অর্থাৎ আমি হইব, আমরা হইব, তুমি হইবে, তোমরা হইবে, সে হইবে, তাহারা হইবে। এখানে আমি কি দেখিয়েছি, বি ভার্বের ফর্মগুলো কিভাবে বসেছে। আই আর উইয়ের সাথে সাধারণভাবে শ্যাল বসে, বাকি সবার সাথে উইল বসে। এটা সাধারণ নিয়ম। ব্যতিক্রমী নিয়মটা আমি পরে বলছি। তাহলে আমি এখানে কি হব, এখনো হইনি, পরে হব। আই শ্যাল বি অনেস্ট, আমি সৎ হব। অর্থাৎ এখন আমি সৎ নেই জানো, এরকম। তাহলে আই শ্যাল বি, উই শ্যাল বি, ইউ উইল বি, ইউ উইল বি, হি উইল বি, দে উইল বি। প্রথমে আমাদের এই ছকটা মুখস্থ করতে হবে, মানে মনে রাখতে হবে। আমি দেখিয়েছি একদিকে সিঙ্গুলার আর একদিকে প্লুরাল, এইভাবে দেখিয়েছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এখানে আমি এটা দাগটা এইভাবে কেটে দিতে পারি। এইভাবে যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু আমরা সহজেই করতে পারবো। একদিকে সিঙ্গুলার আর একদিকে প্লুরাল, এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন, এই দুটো হচ্ছে সেকেন্ড পার্সন, আর এগুলো হচ্ছে থার্ড পার্সন। অর্থাৎ এইটা মনে রাখতে হবে আমাদের। এইটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা সহজেই ব্যাপারটা করে নিতে পারবো। আমরা এই বি ভার্ব দিয়ে যত প্রয়োগ এইভাবে এই ছকটা মনে রাখলেই আমরা করতে পারবো। তাহলে এখানে আমি কি বলেছি, এটা মনে রাখতেই হবে। আই শ্যাল বি, উই শ্যাল বি, ইউ উইল বি, ইউ উইল বি, হি উইল বি, দে উইল বি। মানে কি হলো, আমি হব বা হইব, তুমি হবে, তোমরা হবে, সে হবে, তাহারা হবে। তাহলে তুমি হবে, তোমরা হবে। আই শ্যাল বি, উই শ্যাল বি, ইউ উইল বি, ইউ উইল বি, হি উইল বি, দে উইল বি। এইগুলো আমরা প্রয়োগ বাড়িয়ে বাড়িয়ে করতে পারি। ধরো আমি এরম বললাম যে রাম একজন ডাক্তার হবে, রাম উইল বি এ ডক্টর। আমি বললাম রাম একজন ভালো ডাক্তার হবে, রাম উইল বি এ ডক্টর, রাম উইল বি এ গুড ডক্টর ইন ফিউচার, রাম ভবিষ্যতে একজন ডাক্তার হবে। এইভাবে আমরা এগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। তবে আর একটা কথা আমি বলবো এখানে, তোমরা খেয়াল রাখবে। যেমন ধরো আই আর ইউ এর সাথে কি বললাম, শ্যাল বসবে। ইউ, ইউ, হি, সি, দে, রাম, সাম, যদু, মধু সবার সাথে উইল বসবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে কোনখানে ব্যতিক্রম হবে সেটা আমি বলছি পরবর্তীকালে। দেখো আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি ব্যতিক্রম হিসাবে। বলছিলাম আই এর ক্ষেত্রে সাধারণভাবে আই আর উই এর ক্ষেত্রে সাধারণভাবে শ্যাল হয়, বাকিগুলোর ক্ষেত্রে উইল হয়। কিন্তু কিছু ব্যতিক্রমী ব্যাপার আছে যেটা আমাদের একটু মনে রাখতে হবে। আমি যখন জোর দিয়ে বলবো, ভয় দেখানো হবে, উপদেশ দেয়া বোঝাবে, তখন কিন্তু একটুখানি নিয়মটা চেঞ্জ হবে। তখন আই এর ক্ষেত্রে শ্যাল না হয়ে উইল হবে, আর ইউ এর ক্ষেত্রে উইল না হয়ে শ্যাল হবে। যেমন আমি ভালো হবই হব, আমি ভালো হবই হব, তখন আমি বললাম আই উইল বি গুড, আই উইল বি এ গুড বয়, আই উইল বি এ গুড বয়, কি আই উইল বি এ গুড ম্যান, আমি একজন ভালো লোক হবই হব। এই যে জোর দিয়ে বলছি, আমি একজন ভালো লোক হবই হব, আই উইল বি এ গুড ম্যান, বা আই উইল বি গুড, আমি ভালো হব। আমি উপদেশ দিচ্ছি ইউ শ্যাল অলওয়েজ বি ট্রুথফুল, তুমি সবসময় সত্যবাদী হবে, অর্থাৎ মিথ্যাবাদী হওয়ার চেষ্টা করবে না, তুমি সদা সত্যবাদী হবে, এটা আমি উপদেশ দিচ্ছি।
তুমি সদা সত্যবাদী হবে। ইউ শ্যাল অলওয়েজ বি ট্রুথফুল, ট্রুথফুল ম্যান, ইউ শ্যাল অলওয়েজ বি ট্রুথফুল, তুমি সবসময় সত্যবাদী হবে। এই যে আই আর ইউ এর সাথে এটা ব্যতিক্রম ঘটে, তাহলে জোর দিয়ে বোঝালে, ভয় দেখানো বোঝালে এরকম হয় আর কি। যেমন আইএস, আমি এরকম বললাম, আমি কাজটা করবই করবো, এই যে জোর দিয়ে বলছি, মা বলছে না রে করিস না, আমি বলছি না আমি করব, তাহলে আই শ্যাল না বলে আই উইল ডু দি ওয়ার্ক, আই উইল পাস ইন দি এক্সাম, আমি পরীক্ষায় পাস করবই করব। ইউ শ্যাল নেভার টেল এ লাই, তুমি কখনো মিথ্যা কথা বলবে না, অর্থাৎ শ্যাল উইলের এখানে চেঞ্জ হয়, আমি করাচ্ছি বি ভার্ব, সুতরাং ওগুলো পরের ব্যাপার। দেখো এখানে কয়েকটা বাক্য লিখেছি, এই শ্যাল বি বা উইল বির প্রয়োগটা আমরা দেখিয়েছি, সেটা তোমরা মন দিয়ে শেখার চেষ্টা করবে। এগুলোর সাহায্যে আমরা বাক্যকে সম্প্রসারিত করতে পারি, এক্সপ্যান্ড করতে পারি, এবং বি ভার্ব এবং মানে শ্যাল বি বা উইল বির প্রয়োগটা কিভাবে বাক্যে করা যায় সেটা দেখিয়েছি। এগুলো প্রচুর প্রচুর কাজে লাগবে, তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো, রাম উইল বি অ্যান আর্টিস্ট ইন ফিউচার, রাম ভবিষ্যতে একজন কি হবে? শিল্পী হবে, আর্টিস্ট। রাম সাবজেক্ট, উইল বিটা ভার্ব, অ্যান আর্টিস্ট এটা অবজেক্ট, ইন ফিউচার ভবিষ্যতে, রাম ভবিষ্যতে একজন শিল্পী হবে, এটাকে করেছে কি অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। কি করেছি? অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক। এরপর ধরো নেগেটিভ করেছি, রাম উইল নট বি অ্যান আর্টিস্ট ইন ফিউচার, রাম ভবিষ্যতে একজন আর্টিস্ট হবে না বা শিল্পী হবে না। এখানে আমি শ্যাল বি বা উইল বির মাঝখানে নটটা বসিয়ে নেগেটিভ করেছি, এই বাক্যটাকে নেগেটিভ বা না সূচক করেছি। এরপর আমি এটাকে ইন্টারোগেটিভ করেছি, শ্যাল বা উইলটা খালি আগে চলে এসেছে। তাহলে উইল রাম বি অ্যান আর্টিস্ট ইন ফিউচার, রাম কি ভবিষ্যতে একজন শিল্পী হবে? রাম কি ভবিষ্যতে একজন শিল্পী হবে? এই যে এটাকে জিজ্ঞাসা চিহ্ন বসিয়েছি। এরপর এটাকে ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডাব্লিউএইচ ওয়ার্ড, এর প্রয়োগগুলো ব্যাপক, বিরাট, এগুলো আমাদের শিখতেই হবে। ভালো করে যদি আমরা শিখি তাহলে আমরা স্পোকেন ইংলিশ সবেতেই চ্যাম্পিয়ন, গ্রামারে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। তাহলে হোয়েন উইল রাম বি অ্যান আর্টিস্ট, রাম কখন একজন শিল্পী হবে? এখানে ফিউচারটা লিখিনি, কারণ এটাই উত্তর। হোয়েন উইল রাম বি অ্যান আর্টিস্ট, অর্থাৎ শ্যাল বা উইলটা করলাম, তার আগে খালি ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসালাম। এইভাবে আমরা কিন্তু অজস্র প্রয়োগ করতে পারবো, তোমাদের এটা খেয়াল রাখতে হবে। তোমরা যদি এগুলো করতে পারো তাহলে কিন্তু তোমরা গ্রামারে চ্যাম্পিয়ন। অর্থাৎ বি ভার্ব, এই যে অত্যন্ত সাধারণ একটা বিষয়, কিন্তু আমরা ভুল করে বসি, আমরা প্রয়োগ করতে পারি না, সেটা আমরা কিন্তু এইভাবে শিখে যাব। তাহলে আমি এখানে এটা দেখালাম, তাহলে তোমরা বুঝতে পারছো রাম উইল বি মানে রাম হইবে, কি হবে সেটা বললাম, অ্যান আর্টিস্ট একজন শিল্পী হবে। কখন হবে? ইন ফিউচার ভবিষ্যতে হবে। রাম উইল নট বি অ্যান আর্টিস্ট ইন ফিউচার, রাম ভবিষ্যতে একজন শিল্পী হবে না। উইল রাম বি অ্যান আর্টিস্ট ইন ফিউচার, রাম কি ভবিষ্যতে একজন শিল্পী হবে। আর হোয়েন উইল রাম বি অ্যান আর্টিস্ট, কখন রাম একজন শিল্পী হবে। দেখো আরো 4টে বাক্য লিখে ফেললাম, এগুলো আমি দেখাচ্ছি কিভাবে এই প্রয়োগটা করতে হয়। অর্থাৎ হইব, ব বে, এই ফিউচারে, এখন হয়নি পরে হবে, এই যে ফিউচারে, এখানে আমি দেখলাম হি উইল বি মাই টিচার, তিনি আমার শিক্ষক হইবেন বা হবেন বা হবে, তিনি আমার শিক্ষক হবেন। তারপরে এটা নেগেটিভ করে করলাম কি, হুইল নট বি মাই টিচার, তিনি আমার শিক্ষক হবেন না, তিনি কি আমার শিক্ষক হবেন, খালি উইলটা আগে নিয়ে চলে এলাম। উইল হি বি মাই টিচার, কেন তিনি আমার শিক্ষক হবেন। হোয়াই, তার আগে হোয়াই বসিয়ে দিলাম। হোয়েন, কখন হবেন। এরম ভাবে আমরা অজস্র বাক্য লিখতে পারি। তাহলে আমি ব্যাপারটা কি বলছি, বি ভার্বের প্রয়োগটা কিসে? বি ভার্ব ইন সিম্পল ফিউচার টেন্সে, বি ভার্ব ইন সিম্পল ফিউচার টেন্সে বি ভার্বের প্রয়োগ, সেখানে আমরা দেখিয়েছি। আমি কনজুগেশন মানে বি ভার্বের কনজুগেশনটা এইভাবে দেখিয়েছি, বি ভার্ব সিঙ্গুলার প্লুরালে কিভাবে তার প্রয়োগ হয় সেটা দেখিয়েছি, এবং অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ উইথ ডাব্লিউএইচ ওয়ার্ডস, এগুলো দেখিয়েছি। এগুলো তোমরা ভালো করে শিখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এর প্রয়োগ কিন্তু বিরাট ব্যাপক, এবং তোমরা সহজেই এগুলো প্রয়োগ করে অনেক অনেক সেন্টেন্স বানাতে পারবে, এটা খেয়াল রাখবে। তাহলে আমরা তোমাদের জন্য একটা দুটো
হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সেটা করে আমায় কমেন্ট বক্সে জানাবে। তুমি কি ভবিষ্যতে একজন ডাক্তার হবে? এর উত্তর আমি বলবো না, এটা তোমরা করে জানাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এমনই সুন্দর শেখার উপযোগী ভিডিও। তোমরা অবশ্যই অপেক্ষা করবে। ততদিন ভালো থাকবে। ভিডিও শেষ হওয়ার আগে একটা কথা বলছি, বিদায় নেওয়ার আগে, যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অন্যকে ব্যাপারটা জানান দেওয়ার জন্য অবশ্যই এটা শেয়ার করবে। তাহলে আজকে বিদায় বন্ধু। থ্যাংক ইউ ফর দি ডে। বেস্ট অফ লাক।